সবাইকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আমাদের ইউটিউব প্ল্যাটফর্মে ভিজিট করার জন্য। আজকে আমরা লেটেস্ট একটি চাকরির প্রক্রিয়া বা প্রসেস নিয়ে এসেছি, প্রসেসের আপডেট নিয়ে এসেছি। যারা যারা এই চাকরির প্রসেসে নাম এসেছে বা লিস্টে নাম এসেছে তাদের শুভেচ্ছা জানাচ্ছি এবং বেস্ট অফ লাক জানাচ্ছি আপকামিং জার্নির জন্য, যেখানে বিউটি পাল, শুভম সরকার, অনুরাধা দাস, বীরেন গোম, মানসী সাহা, আরজিন মারক, এরকম করে টোটাল 500+ ক্যান্ডিডেটের নাম এখানে আছে। সবগুলির নাম তো পড়া সম্ভব নয়, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। এই লিস্টে যারা সুযোগ পেয়েছে, প্রথমত তার অ্যাপ্লিকেশান আইডি দেওয়া আছে, অ্যাপ্লিকেশান আইডির পর নাম দেওয়া আছে এবং সিরিয়াল নাম্বার দেওয়া আছে। দেখো, অ্যাপ্লিকেশান আইডি যেটা 1-এ সৈকত সরকার আছে, 2-তে আছে হালাম, 3-তে কিন্তু অনুপম দত্ত, 4-এ 3-তে কিন্তু উনি, অর্থাৎ 3 নাম্বার জানে আছেন, উনি সিলেক্টেড হয়নি। এই করে 500 জনের উপর এই লিস্টে নাম এসেছে। সবাইকে কংগ্রেস, অভিনন্দন জানাচ্ছি। এখন মূল যে পর্যালোচনা, কী কী পোস্টের এখানে মানে নামগুলো এসেছে: স্টেট প্রোগ্রাম কোঅর্ডিনেটর, তাছাড়া আরও কিছু পোস্ট ছিল যেখানে আর্লি ইনভেন্টর কাম স্পেশাল এডুকেটর পোস্টের ভ্যাকেন্সি ছিল, তার নাম এসেছে। অ্যাসিস্ট্যান্ট হসপিটাল অ্যাডমিনিস্ট্রেটর ছিল, সেখানে ভাগ্যবন্ধের নাম এসেছে। তারপর নাম এসেছে আমাদের অ্যাসিস্ট্যান্ট এনপিসিবি প্রজেক্ট যে ম্যানেজার আছে সেই পোস্টের নাম হচ্ছে। কমিউনিটি নার্স পোস্টের নাম এসেছে, আইটি নাম্বার 60। তাছাড়া ডাটা ম্যানেজার, এনজিও পিপিএম কোঅর্ডিনেটর যারা পোস্টে যারা অ্যাপ্লাই করেছিল, জুনিয়র ইঞ্জিনিয়ার, থেরাপিস্ট, ঠিক আছে। তারপরে অ্যাডমিনিস্ট্রেটর অ্যাসিস্ট্যান্ট, টেকনিক্যাল অফিসার প্রকুরমেন্ট, এইচআর কনসালটেন্ট, হেলথ ইকোনমিক্স, হেলথ অ্যাডমিনিস্ট্রেটর, অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপার, এখানে যারা যারা পোস্ট ওয়াইজ অ্যাপ্লাই করেছে তাদের নাম এসেছে। এখন চাকরির নেক্সট প্রসেসটা কি সেটা যদি আমরা জানার চেষ্টা করি, চাকরির নেক্সট প্রসেস হলো পরীক্ষার তারিখ, যেটা প্রকাশিত করেছে হেলথ ডিপার্টমেন্ট বা হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অধীনে নিয়োগ প্রক্রিয়া যারা পরিচালনা করছে সোফের, তারা এই লিস্ট এবং ডেট প্রকাশিত করেছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 1/2025-26 NHM, অর্থাৎ ত্রিপুরা হেলথ মিশনের অধীনে যে 1/2025-26 অ্যাডভার্টাইজমেন্ট, যেখানে বিরাট সংখ্যক ভ্যাকেন্সি, 800+ ভ্যাকেন্সি ত্রিপুরা সরকার নিয়ে এসেছিল, তার একটা পার্ট, একটা অংশের পরীক্ষার তারিখ প্রকাশিত হয়ে গেছে। প্রথমত যারা ভাগ্যবান তাদের নাম প্রকাশন করেছে এবং তাদের রিটেন এক্সাম যারা দেবে তাদের নামও এখানে প্রকাশ করেছে। এখন রিটেন এক্সামের যে ক্যালকুলেশনটা বা রিটেন এক্সামের ডেটটা পাবলিশের যেটা হয়েছে, অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপার, হসপিটাল অ্যাডমিনিস্ট্রেটর, হেলথ ইকোনমিক্স, এইচআর কনসালটেন্ট, টেকনিক্যাল অফিসার প্রকিউরমেন্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, তারপর সাইকিয়াট্রিস্ট যারা আছে, ফিজিওথেরাপিস্ট, তারপর আমাদের স্পিচ থেরাপিস্ট যারা আছে, এই যে পোস্টগুলো এখানে মর্নিং সেশনে হবে। এই 19 তারিখ পরীক্ষা হবে মর্নিং সেশনে সোফেট ইন্দ্রনগর যে আগরতলা আছে সেখানে, নিয়ার আইটিআই ভবন, আইটিআই সোফেতে হেডকোয়ার্টার পরীক্ষা হবে। আবার এই 19 তারিখই জুনিয়র ইঞ্জিনিয়ার, ইসিজি টেকনিশিয়ান এবং এনজিও পিপিএম কোঅর্ডিনেটরের পরীক্ষা সেদিনই পড়েছে, তবে ইভিনিং সেশনে 2টা থেকে 3:30 ইভিনিং সেশনে পরীক্ষা হবে। তারপর যেটা হচ্ছে ডাটা ম্যানেজার, 20 তারিখ পরীক্ষার ডেট রাখা হয়েছে মর্নিং সেশনে সকাল 11:30 থেকে 12:30। নার্স এবং প্রোগ্রাম ম্যানেজারের পরীক্ষার ডেট রাখা হয়েছে 20 তারিখে ইভিনিং 2টা থেকে 3:30। তারপর অ্যাসিস্ট্যান্ট হসপিটাল ম্যানেজমেন্ট, তারপর স্পেশাল এডুকেটর অ্যান্ড স্টেট প্রোগ্রাম কোঅর্ডিনেটরের পরীক্ষার ডেট রাখা হয়েছে 21 তারিখ মর্নিং সেশনে সকাল 11টা থেকে 12:30। টোটাল 18 ক্যাটাগরির ভ্যাকেন্সি এখানে আছে, 18 ক্যাটাগরির পোস্ট আছে যে পোস্টে নিয়োগটা হবে। সে 18 ক্যাটাগরির ভ্যাকেন্সিতে 3টা ডেট রাখা হয়েছে, 19, 20 এবং 21 পরীক্ষার জন্য। মর্নিং সেশনের পরীক্ষা সকাল 11টা থেকে 12:30, ইভিনিং সেশনের পরীক্ষা 2টা থেকে 3:30। সবগুলো একটাই অ্যাড্রেস, সোফেত হেডকোয়ার্টার আইটিআই ভবন যেটা আছে ইন্দ্রনগর। তবে স্টেট যে প্রোগ্রাম কোঅর্ডিনেটর 21 তারিখের যে বিষয়টা বলা হচ্ছে, 21 তারিখের যে পরীক্ষাটা সেটা হবে রিপসেন, অর্থাৎ রিজিওনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে, জিবি হসপিটালের কাছে যেটা আছে, সেখানে আমাদের অ্যাসিস্ট্যান্ট হসপিটাল অ্যাডমিনিস্ট্রেটর, তারপর স্পেশাল এডুকেটর এবং প্রোগ্রাম কোঅর্ডিনেটরের যে পোস্টটা সেটার পরীক্ষা হবে। বিশদ জানার জন্য সোফের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে বলা হয়েছে। বাকিগুলির আমরা যদি জানার চেষ্টা করি, মর্নিং সেশনে যে পরীক্ষাটা হবে 11টা, লাস্ট টাইম 10:45 প্রবেশ করতে হবে। ইভিনিং সেশনে যে পরীক্ষাটা 2টা আরম্ভ হবে, লাস্ট 1:45 পর্যন্ত সময় দেওয়া হচ্ছে, এই টাইমের ভিতরে গেলে
প্রবেশ করতে দেওয়া হবে, নয়তো প্রবেশ করতে দেওয়া হবে না। এখানে পোস্ট ওয়াইজ এলিজিবল যে ক্যান্ডিডেট আছে তাদের নাম লিস্ট প্রকাশিত হয়ে গিয়েছে। এখানে ক্যান্ডিডেট আর স্ট্রিক্টলি বিং বলা হয়েছে প্রিন্টেড কপি অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার জন্য প্রিন্টেড কপিটা সেটা অ্যাপ্লিকেশন আইডি যেটাতে উল্লেখ থাকবে সেটা নিয়ে আসার জন্য অবশ্যই এখানে বলা হয়েছে। এখানে বলা হয়েছে নো ক্যান্ডিডেট শেল বি পারমানেন্ট লিভ দ্য হল ফার্স্ট 1 আওয়ার। প্রথম 1 ঘন্টা ক্যান্ডিডেটদের এক্সাম হল থেকে বেরোতে সুযোগ দেওয়া হবে না, 1.5 ঘন্টা পরীক্ষা দিতে হবে। পরীক্ষার যাওয়ার সময় বলা হয়েছে ওন পেন ক্যান্ডিডেট আর প্রোভাইড ফর্ম ক্যারিং ওন পেন সোফেট উইল অ্যারেঞ্জ দ্য প্রোভাইড স্ট্যান্ডার্ড বল পেন। সোফেট স্ট্যান্ডার্ড বল পেন প্রোভাইড করবে। ক্যান্ডিডেটকে নিজের কলম নিয়ে যাওয়ার জন্য বলা হয়নি, ক্যান্ডিডেটটা নিজের কলম নিয়ে যেতে পারবে কিন্তু পরীক্ষা দিতে পারবে না। সোফেটতে যে কলমটা দেওয়া হবে সেই কলমে কিন্তু পরীক্ষা এখানে দেওয়া হবে। ইলেকট্রনিক গার্ডগেটস যেটা চাইল্ড আইটেমগুলো ক্যালকুলেটর মোবাইল এগুলো এখানে স্মার্ট ওয়াচ এগুলো এখানে নিয়ে যাওয়া যাবে না। পার্সোনাল বিলঙ্গিং যেটা বলা হয়েছে এক্সামিনেশন সেন্টারের বাইরে যেমন বই খাতা পুস্তক বা তোমার পার্সোনাল যে সাথে যে গার্জিয়ানরা এসেছে তারা এক্সামিনেশন হলের বাইরে থাকবে। স্কুটিনিতে কিন্তু তাদের প্রবেশ করতে দেওয়া হবে না, বা এই তোমাদের কোনো কাগজপত্র কিন্তু যাতে নিজের রেসপন্সিবিলিটি নিয়ে যাতে বাইরে সেটা রেখে আসে, ভিতরে কিন্তু প্রবেশ করা যাবে না, সেটা কিন্তু চেকিং করা হবে। রাইটিং ইনস্ট্রাকশন তো দেওয়া আছে, টি দিয়ে কিন্তু এই ইন্টারভিউ বা পরীক্ষার জন্য প্রোভাইড করা হবে না। সোফের থেকে এই বছরে স্বাস্থ্য দপ্তর দিনে এটা আমরা সবচেয়ে বড় নিয়োগ প্রক্রিয়া বলবো। আরও কিছু পোস্ট আছে যে পোস্টের এখনও পরীক্ষা ডেট প্রকাশিত হয়নি, সেগুলিও খুব শীঘ্রই প্রকাশিত হচ্ছে। তবে এই চাকরিটা কিন্তু আউটসোর্সিং চাকরি, অর্থাৎ সোফিদের মাধ্যমে তোমরা হেলথ ডিপার্টমেন্টে চাকরি করবে। ধরে নাও নার্স যেটা সিরিয়াল নাম্বার আমাদের কাছে যেটা নার্সের সিরিয়াল নাম্বার আছে, নার্সের পোস্টই আমরা ধরে নিই, যেরকম 60 নাম্বার সিরিয়াল, আইটেম নাম্বার 60, এখানে সিরিয়াল নাম্বার 13। কমিউনিটি নার্স যেটা মেন্টাল হেলথ নার্স নিয়োগে যদি ডাইরেক্ট যদি স্বাস্থ্য দপ্তর নিয়োগ করতো, এখানে 10 লেভেল 10 অনুযায়ী 4200 গেট অনুযায়ী ইনিশিয়াল স্যালারি ফিক্সড পেও যদি হয় 35,000 টাকার মধ্যে ইনিশিয়াল স্যালারি দিতে হতো। কিন্তু এখানে 15-20,000 বা 10,000 টাকা স্যালারি দিয়ে কিন্তু আউটসোর্সিং মধ্যে চাকরি মানে ক্যান্ডিডেট পাওয়া যায়। অর্থাৎ তুমি সোফেদের মধ্যেও নিয়োগ হবে, স্বাস্থ্য দপ্তর নিয়ে কাজ করবে, স্বাস্থ্য দপ্তর অন্যান্য নার্সের রেগুলার পে স্কেল ডিএ এছাড়া অন্যান্য সুযোগ সুবিধা পাবে, কিন্তু তুমি কিন্তু সেটা পাবে না, কারণ তুমি সোফেদের মাধ্যমে নিয়োগ হয়েছো। কিন্তু কাজকর্ম পুরোটাই কিন্তু স্বাস্থ্য দপ্তরের যে অন্যান্য কর্মচারী যারা আছে রেগুলার কর্মচারী তাদের মধ্যে কিন্তু করতে হবে। সবগুলা পোস্টে সেমই আউটসোর্সিং চাকরি, 10, 12, 15, 20,000 টাকা স্যালারি, কিন্তু চাকরি কিন্তু সেই 50, 60, 1 লাখ টাকা কর্মচারী যারা আছে তাদের সাথেই করতে হবে। তারা ডিএ ডিক্লেয়ার হবে, তারা ডিএ পাবে, তোমরা কিন্তু ডিএ পাবে না, গড়বাড়া টাকা পাবে না, মেডিকেল ভাতা পাবে না, সিএ পাবে না, কোনো অ্যালাউন্স কিন্তু তোমরা পাবে না। বছর বছর কিন্তু তোমার স্যালারি বৃদ্ধি পাবে না। এবার 11 মাস পরে তোমার চাকরিটা থাকবে কিনা সে নিয়েও কিন্তু কোনো নিশ্চয়তা নেই। অন্যান্য গ্র্যাজুইটি লিভ স্যালারি ছুটি ছাটার ক্ষেত্রে কিন্তু তোমাদের সেই সুযোগ সুবিধা দেওয়া হবে না, কারণ তোমার চাকরিটা আউটসোর্সিং চাকরি। স্বাস্থ্য দপ্তর তোমাকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না, অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে তোমাকে সোফেদ। এই হলো সোফেদের চাকরিটার যে ইন্টারনাল ম্যাটার্সটা, সেটা আমরা তোমাদের সাথে জাস্ট শেয়ার করে নিলাম। তোমাকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, তোমরা ভালোভাবে প্রিপারেশন শেষ সময় কোনো প্রকার ত্রুটি বা বিচ্যুতি রাখবে না। আশা করি তোমরা শেষ সফলতা বা সাকসেসটা পাবে এবং ত্রিপুরা সরকারের অধীনে স্বাস্থ্য দপ্তরের চাকরি বেশ স্বাস্থ্য দপ্তর উন্নয়নে আরও ভালোভাবে কাজ করবে। ধন্যবাদ সবাইকে।